ফের একবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। এবার অভিযোগ আসছে ঘাটাল লোকসভার ডেবরা থেকে। কি অভিযোগ উঠছে? দিগ্বিজয় প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দিগ্বিজয়, দেখো তনু, আজ এই ঘাটাল লোকসভা কেন্দ্রের চকসাহাপুর 129 নম্বর বুথে কিছুক্ষণ আগেই যখন ভোট গ্রহণ চলছিল সেই সময় এক জওয়ান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তিনি এক স্থানীয় লোধা পরিবারের যে গৃহবধূ রয়েছে তার বাড়িতে যান এবং সেখানে তিনি জল খান এবং জল চাওয়ার নামে জল খাওয়ার পরে ওই গৃহবধূকে শ্লীলতাহানি করা হয় বলে এমনটাই অভিযোগ তুলেছে ওখানকার ওই গৃহবধূ। যদিও তার কিছুক্ষণ পরেই ওই জওয়ানের অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর উচ্চ পর্যায়ের আধিকারিকরা আসে এবং এলাকাবাসীদের বিক্ষোভের মুখ থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে যায় এবং তার সার্ভিসে যে সমস্ত জিনিসপত্র তাকে দেওয়া হয়েছিল সেগুলো নেওয়া হয় এবং সূত্রে খবর পাচ্ছি যে তার উচ্চ পর্যায়ের যারা আধিকারিকরা এসেছিলেন তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, এমনটাই খবর পেয়েছি। এবং এই নিয়ে কিন্তু ময়দানে তৃণমূল নেতারা নেমেছে, কারণ এই খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ডেবরার যারা ব্লকের নেতৃত্ব, ব্লক সভাপতি, অন্যান্য যারা নেতৃত্ব, তারা ওই গৃহবধূর বাড়িতে এসে কথা বলছেন। এক কথায় বলা যায় ভোটের পর্যায়ে, ভোটের মরশুমে এমনিতেই কেশপুর গরম, তারপরে ডেবরায় এই ধরনের ঘটনায় এই ধরনের অভিযোগ, যে অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় কমিশন এবং ওই জওয়ানকে সরিয়ে দেওয়া হয় ভোটের ডিউটি থেকে। কিন্তু এ নিয়ে আসলে তৃণমূল যে এই ধরনের ঘটনা আবার একবার কিভাবে ঘটে, ঘাটালের তৃণমূল প্রার্থী দেব তার বক্তব্য শোনাবো আপনাদের। দুঃখজনক, সিআরপিএফ একটা বাড়িতে ঢুকে ডেবরাতে এটা হয়েছে, আমার কাছে খবর এসছে। এবারে মানে যে রক্ষক, যারা রক্ষা করছেন তারা যদি শ্লীলতাহানি করে তাহলে তো মানে আমরা কোন জায়গায় আছি? মানে এটা ইজ এ ভেরি সিরিয়াস ক্রাইম। মানে আমার মনে হয় নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে যা যা তদন্তকারী অফিসার বা এটা শাস্তি হওয়া উচিত এবং এখনো একটা ফেজ বাকি আছে। এই ধরনের ঘটনা ভারতবর্ষে যেন না হয়, এটা আমার মনে হয় নির্বাচন কমিশন দেখা উচিত। গুরুতর অভিযোগ, কি পদক্ষেপ করলো নির্বাচন কমিশন? অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আবারও কিন্তু হেনস্থার অভিযোগ এবং সেই অভিযোগেই ব্যবস্থা নিয়ে ইলেকশন কমিশন ভোটের ডিউটি থেকেই সরিয়ে দেওয়া হলো অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। ঘাটাল লোকসভা ভোটার 136 নম্বর বুথের এই ঘটনা। এক মহিলা ভোটার তিনি অভিযোগ করেন যে তিনি যখন ভোট দিতে আসেন তখন তাকে জওয়ান নিগ্রহ করে এবং এই ঘটনা ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু একেবারে জওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই ইতি সূত্র থেকে খবর। এবং যে কথা আমরা জানতে পারছি যে এই শ্লীলতাহানির যে অভিযোগ, সেই অভিযোগে অভিযুক্ত যে জওয়ান তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু ইলেকশন কমিশনের দাবি। ধন্যবাদ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এখানে ডেবরায় যেমন শ্লীলতাহানির অভিযোগ, ঠিক তেমনি দেখুন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা, বুথ থেকে এজেন্টকে তুলে দেওয়ার অভিযোগ করছেন তিনি। बोला कि इनको बूथ से निकाल दीजिए, ये तो एजेंट है हमारा। ये तो खुद निकल गया, निकल गया। ठीक है, ये खुद निकल गया ना। आप जाकर बैठा दीजिए इसको। ये खुद निकल गया था ना, आप बैठा दीजिए। जाओ बैठो। डिलीवर दिया था, बोला कि आपका ऑफिसर को अरेस्ट कर लेगा। बोल दिया आजकल क्या प्रिसाइडिंग ऑफिसर उनको बोला तो बाहर चला जाइए, इसको हम लोग आगा दिए। घुस पाएंगे ये तो আবার দেখুন ইন্দাস, क्यों मना कर रहे हैं? বিষ্ণুপুরের ইন্দাস, वो लोग क्या यहाँ पे कोई गंदगी करने के आए हैं? সেখানে বাহিনীর সঙ্গে তর্ক জুড়ে দিলেন সুজাতা মণ্ডল, তৃণমূল প্রার্থী বিষ্ণুপুরে। सुनिए, ये लोग मेरे साथ पूरा दिन घूम रहे हैं, सब बूथ में गया, बूथ के अंदर मतलब वो जो रूम में वोट ले रहे हैं उस रूम के अंदर ये लोग घुस नहीं पाएंगे। मतलब ये नहीं है कि आप स्कूल में घुसने नहीं दोगे। ये जो नियम सब जगह में वही नियम है, हम लोग नियम जानते हैं। नहीं गार्ड नहीं आ रहा है, सिर्फ ये मीडिया से बात है। नो मेरा गार्ड बाहर में है, हम लोग नियम मानेंगे। আবার এদিকে পটাশপুরে इतना गरम मत दिखाइए। বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সঙ্গে বাহিনীর তর্কাতর্কি। बाइक फेंका मैदान पे। आपको मैंने बोला कि रुकिए थोड़ा, मैं इनसे बात कर रहा हूँ। कि मारने के बाद क्या बात करेंगे उससे? अरेस्ट कीजिए, बात आ गया वही आपका, अरेस्ट कीजिए, एक्शन लीजिए। अरेस्ट का बात हो सके, इनका भी गलती हो, इनका पहले बात तो गलती होगा तो मारेगा, ये आपका कानून है। सुनने दीजिए। আরে তাড়াতাড়ি আসো, হয়ে গেল তারপরে
আপনি কোন नीति কথা দিচ্ছেন না ভাই, কোন नीति কথা झाड़ছেন तो यहाँ पर एक भगवानपुर विधानसभा का मथुरा जीपी है, बूथ नंबर में दे रहा हूँ आपको, यहाँ पर आपका दे रहा हूँ आपको, थोड़ा आप बात सुनिए। यहाँ पर हमारा मंडल प्रेसिडेंट को पीटा गया। बांग्ला बोलें, बांग्ला जानिए आपने। अब उनका बात सुनिए, कैसे बात कर रहे हैं ये लोग। আবার এদিকে মেদিনীপুর কলেজিয়েট স্কুল, মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সঙ্গে তর্কাতর্কি, ভোটারদের প্রভাবিত করার অভিযোগে ধমক দিলেন জুন মালিয়া। आप जिसे भी आप वोट दीजिए, जिसे भी आप चाहे, आपका फैमिली जिसको भी चाहे वोट दे, मेदिनीपुर वालों को वोट देने दीजिए ना। आप क्यों बोलेंगे किसको वोट देने? आप बोल रहा है प्लीज बोल रहा है मत कीजिए ये। ऐसा करेंगे तो मैं सारा दिन आपके साथ चिपक के बैठे रहूंगी, अच्छा लगेगा वो आपको? प्लीज इतना आई हैव लेफ्ट इट टू माय पीपल। আপনি এসে রীতিমতো সিআরপিএফকে বলছিলেন যে তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে যে উনি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন, যারা যারা যাচ্ছেন তাদেরকে বিজেপিকে ভোট দিতে বলছে। এটা মেদিনীপুর ভাই, এটা অন্য বিহার বা উত্তরপ্রদেশ নয় যে ওইভাবে ইনফ্লুয়েন্স করা যায় মানুষকে। এটা ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনি সতর্কও করলেন? সতর্ক তো করতে হবে, কারণ জোরহাত করে কিছু একটা বলছিলেন। আমি মানে আমি আপনি অনুরোধ করলেন? আমি ওনাকে অনুরোধ করলাম যে ভাই মেদিনীপুরকে ভোটটা দিতে দিন। নিজেদের ব্যক্তিগত স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করতে পারি না। উনি ঠিক কি বলছিলেন? আপনার কাছে কি অভিযোগ এসেছিল? বলছিল বিজেপিকে ভোটটা দিতে। আবার আপনি যখন চেস করলেন উনি কি স্বীকার করেছেন? চুপ করেছিল। অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনে? জানাবো, এখন এই তো সবে হলো। ঠিক ঠিক ঠিক। কেশপুরের ছবি দেখাবো। आपको क्या बोला अभी आके? कुछ नहीं बोला मेरे को। कैंडिडेट अभी कुछ बोला आपको? हैं? वो अपनी जनता को बोल रही है, हमें कुछ नहीं कोई आपको बोला। शायद कुछ बोला ही है। आप इसमें छोड़ दीजिए, हमें किसी से कोई मतलब नहीं है। आरोप है कि आप वोटर को आप कुछ बोल रहे हैं, ऐसा कुछ मैं आरोप है? किसी को वो नहीं बोला हूँ, कोई वोटर को कुछ नहीं बोला हूँ। ये आरोप क्यों? कुछ नहीं, कुछ नहीं, किसी आरोप को किसी को कुछ नहीं बोला हूँ मैं। कैंडिडेट ने आपको क्या कहा? किसी को कैंडिडेट कुछ भी बोले, मैंने किसी वोटर को कुछ भी नहीं बोला हूँ। आप निस्बत छोड़ दीजिए, कोई दिक्कत नहीं है। কেশপুরের ছবি, দফায় দফায় আটকে পড়েছেন বিজেপি প্রার্থী হিরণ। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ কেশপুরের বেশ কিছু গ্রামে যাওয়ার সময় আটকে পড়েছেন। তাকে ঘিরে গো ব্যাক স্লোগান। যাতে তার গাড়ি যেতে না পারে রাস্তায় খড় নিয়ে এসে, গাছের ডাল নিয়ে এসে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আর ঘাটালে তৃণমূল প্রার্থী দেব এই প্রসঙ্গে কি বলছেন? মানুষ যেভাবে ব্যবহার করবে সেভাবে তো রিটার্ন পাবে। উনি যেভাবে কেশপুরকে গত 3 মাস ধরে আক্রমণ করে গেছেন, যেভাবে কথাবার্তা বলে গেছেন, এবং কালকে রাতে উনি কেশপুরে ছিলেন, টাকা বিলিয়েছেন, এবং সকাল থেকে কেশপুর কখন পুলিশকে চমকাচ্ছেন, সিআরপিএফ কে চমকাচ্ছেন, কখন মানুষকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। আমার মনে হয় কি উনি ইচ্ছে করেই সন্ত্রাসটাকে বাড়াচ্ছেন তার কথাবার্তার মাধ্যমে। এই ঘাটালে উনি খুব বাজেভাবে হারছেন এবং সেই হারটাকে উনি কোনো মেনে নিতে পারছেন না, এবং সেই জন্য এই উচ্চবাচ্য কথা বলে আরো বেশি সন্ত্রাস করছে, যাতে কালকে বলতে পারে এই সন্ত্রাসের জন্য আমি হেরে গেলাম। পটাশপুর হাতি লোকসভা কেন্দ্রের পটাশপুরের মঙ্গল চক, বাহিনীর সঙ্গে ঝামেলা, বাহিনীর অস্ত্রই কেড়ে নিচ্ছেন গ্রামবাসীরা। এই পটাশপুরে এই বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মনিনাথপুর ভোট কেন্দ্রে বিজেপি কর্মীদের যেতে বাধা দেওয়ার অভিযোগ, তাদের মারধর করার অভিযোগ। এরপর কেন্দ্রীয় বাহিনী গিয়ে জমায়েত হটিয়ে দেয় সেখান থেকে।
এবং কয়েকজনকে আটকও করা হয়। ले जाओ पकड़ के इसको ले जाओ, बाकी वो जो मिलते हैं। बेटा क्या है